নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, রেট্রোগ্রেড প্ল্যানেট নিয়ে যে সিরিজটি শুরু করেছি, আজকে তার দ্বিতীয় পর্ব এবং কথা বলবো রেট্রোগ্রেড বুধ বা মার্কারি নিয়ে। যদি এর আগের পর্বটি অর্থাৎ রেট্রোগ্রেড মার্সের পর্বটি না দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলে গিয়ে সেটি দেখে নিতে পারেন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, আজকে আমরা জানবো যে রেট্রোগ্রেড বুধ কি, মানসিক ও বুদ্ধিগত কি ধরনের প্রভাব পড়ে, কেরিয়ার, সম্পর্ক ও শিক্ষায় এর কি প্রভাব পড়ে এবং এর প্রতিকার কি। রেট্রোগ্রেড বুধ বলতে আমরা পৃথিবী থেকে যখন মার্কারি বা বুধকে দেখি তখন মাঝে মাঝে তাকে পিছন দিকে চলতে দেখা যায়, তখন তাকে বকরি বলা হয়। অ্যাকচুয়ালি কিন্তু প্রতিটা গ্রহ নিজের কক্ষপথে ঘুরতে থাকে, কিন্তু আমরা যখন পৃথিবী থেকে দেখি তখন কখনো কখনো মনে হয় এই ইলিপ্টিক্যাল অরবিটের কারণে যে সে কোনো গ্রহ যেন বিপরীত দিকে চলতে শুরু করেছে। তাহলে জ্যোতিষশাস্ত্রে এই রেট্রোগ্রেড বুধের অর্থ কি না, চিন্তা ইনওয়ার্ড হয়ে যায়, কমিউনিকেশনের ক্ষেত্রে একটু ডিলে বা কনফিউশন লক্ষ্য করা যায়, ডিসিশন মেকিং কমপ্লেক্স হয়ে যায়। মানসিক প্রভাবের দিক থেকে এই ব্যক্তিরা গভীরভাবে চিন্তা করে, আর এই গভীরভাবে চিন্তা করতে গিয়ে অনেক সময় ওভার থিঙ্কিংও হয়ে থাকে। একই বিষয় বারবার অ্যানালাইজ করে, কখনো নিজের কথা ঠিক করে প্রকাশ করতে পারে না, আর ইন্টারনাল ডায়ালগ খুব স্ট্রং হয়। যোগাযোগ ও বিহেভিয়ারের ক্ষেত্রে কথা বলার আগে অনেকবার ভাবে, মাঝে মাঝে ভুল বোঝাবুঝি তৈরি হয়, মেসেজ ভুলভাবে লোকের কাছে পৌঁছায়। আর পজিটিভ সাইড হলো খুব ভালো রাইটার হতে পারে এনারা, আর ইউনিক কমিউনিকেশন স্টাইল, মানে এদের একটা নিজস্বতা থাকে নিজেকে এক্সপ্রেস করার জন্য। শিক্ষা ও বুদ্ধির দিক থেকে রেট্রোগ্রেড বুধ মানে কিন্তু দুর্বল বুদ্ধি নয়, বরং নন লিনিয়ার লার্নিং স্টাইল। অর্থাৎ সাধারণ মানুষ যেভাবে লার্ন করে বা শেখে কোনো কিছু, এরা না একটু অন্যভাবে জিনিসটাকে নেয়। ফ্লো বা ডিপ আন্ডারস্ট্যান্ডিং, এরা ধীরে ধীরে শেখে, কিন্তু যখন শেখে তখন একদম ডিপে গিয়ে গভীরভাবে শেখে। একবার শিখলে খুব ভালোভাবে মনে থাকে এদের। ট্র্যাডিশনাল এডুকেশনে বা ট্র্যাডিশনাল যে কোনো কিছুতেই যেন এদের একটু সমস্যা থাকে। সেলফ লার্নিং এর জন্য এই কম্বিনেশন খুবই ভালো। এবার চলে আসি বুধের কারকতা, অর্থাৎ কেরিয়ার ও ব্যবসার ক্ষেত্রে রেট্রোগ্রেড যদি হয় সেক্ষেত্রে ডিসিশন নিতে অনেক সময় ডিলে হতে দেখা যায়। কন্ট্রাক্ট বা কমিউনিকেশনের সময় কিছু ভুল হতে পারে। বিজনেসে কনফিউশন, অর্থাৎ এই বিজনেসটা করলে ভালো হয়, কিছুদিন করার পর আবার মনে হলো না এই বিজনেসটা করে ঠিক ভালো হলো না, অন্য আরেকটা বিজনেস করলে বরং বেটার হতো। কেরিয়ার ও ব্যবসার দিক থেকে যেসব কাজে এনারা ভালো হয়ে থাকেন সেগুলি হলো রাইটিং বা লেখালেখির ক্ষেত্র, রিসার্চের ক্ষেত্র, ডেটা অ্যানালিসিস, অ্যাস্ট্রোলজি, ডিজিটাল মার্কেটিং। এই ধরনের ফিল্ডগুলিতে এনারা যথেষ্ট সাফল্যের সঙ্গে কাজ করে থাকেন। রিলেশনশিপের দিক থেকে কমিউনিকেশন গ্যাপ রিলেশনশিপের মূল সমস্যা, কারণ এনারা না ঠিক করে এক্সপ্রেস করতে পারেন না নিজেদেরকে, তাই পার্টনারের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, নিজের ফিলিং এক্সপ্রেস করতে সমস্যা হয়, আর ভেতরে ভেতরে একটা সাইলেন্ট কনফ্লিক্ট বা দ্বন্দ্ব চলতে থাকে। স্বাস্থ্যের দিক থেকে বুধের কারকতা নার্ভাস সিস্টেমের সঙ্গে যুক্ত। যেগুলি নিয়ে সমস্যা হতে পারে সেগুলি হলো অ্যাংজাইটি, নার্ভাসনেস, স্পিচ ইস্যুস। দেখবেন কিছু মানুষের তোতলামি থাকে, অর্থাৎ কথা বলার সময় একটা তত করতে থাকে, তো এইগুলিও এর মধ্যে আসে, এবং স্কিনের প্রবলেম হয়ে থাকে। তাহলে রেট্রোগ্রেড
মার্কারি শক্তি না দুর্বলতা। এটি দেয় ডিপ অ্যানালিসিস, ইউনিক থিঙ্কিং, প্রবলেম সলভিং এবিলিটি। প্রতিকারের দিক থেকে যেগুলি করতে হবে সেগুলি হলো বুধবার উপবাস করা, লর্ড গণেশা বা সিদ্ধিদাতা গণেশের পুজো করা, সবুজ রং ব্যবহার করা বিভিন্ন ক্ষেত্রে এবং মেডিটেশন করা। দানের দিক থেকে সবুজ মুগ ডাল হয় না, সেই ডাল দান করা এবং সবুজ কাপড় দান করলে এনাদের ভালো হয়ে থাকে। প্র্যাকটিক্যাল গাইডেন্সের দিক থেকে বলি, কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করতে হবে এনাদেরকে, রাইটিং হ্যাবিট তৈরি করা এবং ওভার থিঙ্কিংকে কন্ট্রোল করা। এইগুলি করলে এনারা যথেষ্ট ভালো ফল পেয়ে থাকেন জীবনে। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। কনক্লুশনের দিক থেকে রেট্রোগ্রেড বুধ মানে হলো ডিফারেন্ট থিঙ্কিং প্যাটার্ন, স্লো বাট পাওয়ারফুল ইন্টেলিজেন্স। সঠিকভাবে ব্যবহার করলে এক্সট্রা অর্ডিনারি সাকসেস হতে পারে। বন্ধুরা, আপনাদের কারোর জন্মছকে বুধ কি বক্রী অবস্থায় রয়েছে? আপনারা জীবনে কি ধরনের ফলাফল পেয়েছেন আর আমার কথাগুলো সাথে কতটা মিলল না, যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।